আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমি সামিয়া। এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলেই আমি সামনে যাইতে পারবো। আমার মেয়ে বলতেছিল চলো আম্মু গাছে পানি দিব, এই জন্য বলতেছে বাহিরে যাবে। তো সে বাহিরে গিয়ে গাছে পানি দিছে। লাউ গাছগুলি আমি সৌদি আরব আসার পর লাগানো হয়েছিল। এখানে অতিরিক্ত তাপ, গাছগুলি অনেকবার পড়ে গেছে। এই গাছের আগাগুলোও পড়ছে, 2 জার দিয়েছিলাম, 2 জারে পড়ে গেছে। অনেক তাপমাত্রা, বাহিরে একদম দাঁড়ানো যায় না। আমি প্রায় 7টার দিকে এই ভিডিওটা করছিলাম, এই জন্য ওইখানে রোদ দেখা যাইতেছে না। হাস্যকর ব্যাপার হইলো ওইটা ঠিক, এই লাউ গাছগুলি উঠতে প্রায় 1 মাস সময় লাগছিল। এগুলির বয়স 2 মাস, কিন্তু বোঝাই যাইতেছে না। অতিরিক্ত তাপ আর পাথর বেশি, গাছ লাগাইলে উঠতে চায় না সহজে। বাংলাদেশের মাটির মতো না, এখানকার মাটিই না, এগুলি সব বালু দেখতেছে। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ফসল হয় এই জায়গায়। তো আমার মেয়ে বলতেছে বাহিরের গেটটা খুলতে, সে দেখবে তার বাবা আসছে কিনা। বাহিরে প্রচুর রোদ, সূর্যটা ডুবতেছে। বাহিরে আসলে দিনের বেলা যাওয়া হয় না, অনেক রোদ, তো তাকানোই যায় না বাহিরে, অনেক রোদ থাকে সব সময়। প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস থাকে তাপমাত্রা এখানকার মানুষের চলাফেরা, আসলে ওরা দিনের বেলা বের হয় না, খুব প্রয়োজন ছাড়া। বিশেষ করে মহিলারা বেরই হয় না। পুরুষ যাদের প্রয়োজন আছে ওরা বের হয়, এছাড়া কখনো বের হইতে চায় না, কারণ অনেক তাপ। ওরা রাত্রেবেলা সারা রাত বাইরে কাটায় আর দিনের বেলা ঘুমায়, বাসাতেই সময় দেয়। বাচ্চারাও প্রায় 1টা 2টা পর্যন্ত দেখা যায় যে পার্কে খেলাধুলা করে, কারণ ওদের জীবন এরকমই। আসলে আমাদের বাংলাদেশের মতো না যে আমরা যখন তখন বাইরে বের হই, রোদ বৃষ্টি এগুলি অত গায়ে লাগে না। তা আমরা এখন পার্কে চলে আসছি। আমার মেয়ে বলতেছিল যে আম্মু পার্কে যাব। পার্কে আসলাম, একদম নীরব, কেউ নাই, কারণ ওরা পার্কে আসে 11টা 12টার দিকে। আমরা যখন গেছিলাম তখন মেবি 8টা 7টা 8টা বাজে আর কি। আমার মেয়ের সঙ্গীর সাথে এখানে কেউ নাই খেলার জন্য। সৌদির বাচ্চা কাচ্চা যেগুলোকে দেখে, আসলে আমরা যারা খোলামেলা পরিবেশে চলাফেরা করার অভ্যাস, তারাই সৌদি আরবে আইসা খুবই কষ্ট হয়ে যাবে, কারণ আবদ্ধ অবস্থায় থাকা লাগে সারাক্ষণ রুমের ভিতরে, শুধু রাত্রেবেলা বের হওয়া লাগে। আর তাছাড়া প্রবাসী যারা আছে সবসময় তো বউ বাচ্চাদের সময় দিতে পারে না, রাত্র ছাড়া নিয়ে বের হইতে পারে না। আজকে অনেক দিন পরে বের হয়েছিলাম, অসুস্থ থাকার কারণে বের হইতে পারি নাই। আর সৌদি আরব আসছি আমি প্রায় 4 মাসের কাছাকাছি। চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আমরা তো অতিথি মাত্র, কারণ সব সময় থাকতে পারবো না। আমরা যেই দেশের মানুষ ওই দেশেই থাকতে হবে। ক্ষণিকের জন্য আসা। আর এইটা ইউটিউবে যেহেতু আমার ফার্স্ট ব্লগ, ওই জন্য আমার ভিতরে একটু জড়তা কাজ করে, কারণ আগে কখনো এইভাবে কথা বলে অভ্যস্ত না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু মানায় নিবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কোনো ইউটিউবারই সফল হইতে পারবো না, যদি আপনারা সাপোর্ট না করেন। আশা করি সাপোর্ট করবেন, বিশেষ করে প্রবাসী ভাইরা বা প্রবাসী ভাইয়ের বউরা, কারণ এই ডেইলি ব্লগ আর কি, যে দৈনন্দিন জীবনে যে চলাফেরাগুলি আছে এগুলি শেয়ার করা। তবে সৌদি আরবের আইন কানুন, তারপরে পরিবেশ অনেক ভালো। অন্তত
সেফটি আছে বিশেষ করে মহিলাদের, কারণ তাদের দিকে ভুল হলে সর্বোচ্চ একবার তাকানো যায়, দ্বিতীয়বার চোখ নিচে নামাইতে হয়, যেটা ইসলামে অন্তত রীতিনীতিতে থাকা মানে আছে আর কি। তো এই দেশের আইন কানুন অন্যরকম, পরিবেশ অনেক ভালো লাগে এই কারণেই। মেয়েরা দেখি পার্কে রাত্রে 12টা 1টা বাজে যাওয়া আসা করে, আর যে জায়গায় মেয়েরা থাকে ওই জায়গায় কোনো পুরুষ থাকতে পারবে না, হোক সৌদি হোক বাংলাদেশি বা অন্যান্য কান্ট্রি যারা আছে। এই জন্য পরিবেশ অনেক ভালো, সেফটি আছে। রাস্তা পারাপারের ক্ষেত্রে অনেক সেফটি, অনেক কেয়ার করে তারা। মানুষ পশু পাখি যে কোনো জিনিসই অনেক গুরুত্ব দিয়ে দেখে। আমাদের দেশে তো ড্রাইভাররা উড়াধুরা গাড়ি চালায়, পশু পাখি কিছু ইয়া করে না, কিন্তু এই জায়গায় একটা কুকুর মারলেও অনেক টাকা জরিমানা দিতে হয়। এই জন্য এই দেশের এত সেফটি থাকে সরকারের কারণে আর কি, এরকম হয়। ডিসিপ্লিন খুবই কঠোর, ডিসিপ্লিন ভঙ্গ করতে পারে না কেউই। আর তাদের ভিতরে খুবই আন্তরিকতা জিনিসটা থাকে, ছোট হোক বড় হোক দেখলেই সালাম দেয়, তারপরে হচ্ছে কোলাকুলি করে। আর তাদের ভিতরে অহংকার খুবই কম, অহংকার নাই ধরতে গেলে, একদম অহংকার নাই তারা। এই যে আমরা যখন পার্কে যাই, ওনারা কিন্তু দেখার পরে নিজে থেকে কথা বলে, কারণ আমরা বলি না আগে, লজ্জা লাগে বা জড়তা কাজ করে, কিন্তু ওরা নিজেরাই বলে। তো এটাই হচ্ছে আন্তরিকতা। খাবার শেয়ার করে, যে কোনো জিনিসই আর কি। খুবই ভালো লাগলো এই দেশে। স্বপ্ন কম বেশি সবারই থাকে সৌদি আরব আসার, কারণ জীবনে মরার আগে একবার হলেও সবাই হজ করতে চায়। তো এই জায়গায় সম্পূর্ণ ক্রেডিট আমার হাজব্যান্ডের, অনেক অনেক শুক্রিয়া আমার হাজব্যান্ডের, কারণ উনি যদি আমার এই জায়গায় না আনতো আমি কোনো দিনই হয়তো আসতে পারতাম না। এত অল্প বয়সে উমরা করছি, আলহামদুলিল্লাহ। মনের আশা, জীবনের সবচাইতে বড় পাওয়া এটা একটা মানুষের ভিতরে থাকে। একজন মানুষ কখনোই সব দিক দিয়ে পরিপূর্ণ সুখী হতে পারে না, কিছু না কিছু দিক তার ত্রুটি থাকেই। তো এই দিকে আর কি আলহামদুলিল্লাহ ঘোরাও হয়েছে, উমরাও করতে পারলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ সব মনের আশা পূরণ করছে। এবং বাকি যারা বোনেরা আছেন আপনারা শখ করেন আসার জন্য, অবশ্যই আল্লাহ একদিন না একদিন এই জায়গায় আনবে, কারণ সবারই ইচ্ছা থাকে কম বেশি এই জায়গায় আসার। এইখানে আমরা আরেকটা অন্য পার্কে আসছি এখন, এই জায়গায় দেখি কুকুর আছে, এগুলি আবার কামড় দেয় না, বাচ্চা তো ছোট বাচ্চা। পার্কে বেশিরভাগ গেলে দেখা যায় কুকুর বিড়াল এগুলি, কিন্তু এগুলি মানুষের আঘাত করে না কখনো, ডাকলে কাছে আসে। এই যে আমার মেয়ে যাইতেছে, খুবই কেয়ারফুল থাকতে হয়। তারপরও যেহেতু পশু পাখি কোনো গ্যারান্টি নেই, আর এখানে অসুস্থ হইলেও এই যে এই দেশে চিকিৎসা আছে ভালো, কিন্তু বাংলাদেশের মতো এত এরকম না। বাংলাদেশে মেডিসিন দিয়ে দেয়, অনেক ইঞ্জেকশন দেয়, কিন্তু ওরা পারতেপক্ষে কখনোই কোনো রোগীকে ইঞ্জেকশন দেবে না, ইয়া করবে না। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, তো প্রথম ভিডিওটা এই জন্য একটু বড় দিছি। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle.
Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle.